হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি এখানে দুটি মুরগির বাচ্চা নিয়ে নিয়েছি। এই বাচ্চা দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে নেব ভেজে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিলাম। এখন দিয়ে দেব আমি জিরা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ আমি জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন জিরা রসুন বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন উপর দিয়ে তেল উঠে যাবে, জিরা রসুনের পানিটা টেনে উপরে তেল উঠে যাবে, সে পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দেখুন উপর দিয়ে তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এখন ভালো করে আবার কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। ভাজার কারণ হচ্ছে যেহেতু এখানে আদা জিরা রসুন এগুলোতে কাঁচা একটা গন্ধ বলবে, ভাজলে সে গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন দিয়ে দেব আমি গরম মশলা, 2টো এলাচ। এখন সব মশলা একসাথে করে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ভেজে নেব। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রান্না ভালো হোক খারাপ হোক, আপনাদের কাছে ভালো লাগুক না লাগুক, প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা মুরগির মাংস। এখানে আমি ছোট ছোট 2টা মুরগি নিয়েছি। মুরগির মাংসটাকে দিয়ে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব। সব মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। যেহেতু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সে কারণে আমি আলুটা মাংসের সাথেই দিয়ে দিলাম, আলু আর মাংস একসাথে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি মাংসটাকে আবার নাড়াচাড়া করে আমি এখানে মাংসটাকে কষাতে দিয়ে দেব। ফিরে আসছি মাংসটা কষা হয়ে গেলে। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য আমি চুলার উপর রেখে দেব। হাই হিটে আমি রেখে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ইদানিং কেন যেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, জানি না। কেউ হয়তো বা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। আমার পুরো ভিডিওটিতে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।